যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত সবসময় বর্ষিত হতে থাকে। মনে রাখবেন, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু অনেকেই আছে কন্যা সন্তান দেখলে তার চেহারার দিকে তাকানো যায় না। কন্যা সন্তান হলে স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। অনেক স্বামী আছে এরা আসলে বীর পুরুষ না, এরা হচ্ছে কাপুরুষ। কন্যা সন্তান হলে যারা স্ত্রীর উপরে রাগ করে আসলে স্ত্রীর কোনো দোষ নাই, কেননা এই সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন সূরা শুরার 49 নম্বর আয়াতে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দেন। সুতরাং কন্যা সন্তান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে রহমত বৃষ্টির মতো নাজিল করেন, বরকত বৃষ্টির মতো নাজিল করেন। সুতরাং কন্যা সন্তান হলে তাকে হাসি ঠাট্টা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কারণ আপনি একজন মেয়ের থেকেই কিন্তু আপনি দুনিয়াতে এসেছেন, একজন মায়ের থেকে আপনি দুনিয়াতে এসেছেন। সুতরাং নারীদেরকে রেসপেক্ট